ইমামের বেতন কত হওয়া উচিত? আমাদের বিবেক কি ঘুমিয়ে আছে? আলেমদের এই আত্মত্যাগ যদি শেষ হয়ে যায় তবে আমাদের সন্তানদের কি হবে? এ প্রসঙ্গে দু চারটি কথা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখতে দেখতে ভিডিওটি শেয়ার করে আরো 10 জনকে দেখার সুযোগ করে দেবেন। ইমাম একটি আরবি শব্দ যার বাংলা হলো নেতা, যিনি পুরো মহল্লাবাসীর আধ্যাত্মিক ও সামাজিক নেতা। 5 ওয়াক্ত নামাজে আমরা যার পেছনে দাঁড়িয়ে মহান আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেই, জীবনের শেষ মুহূর্তে যিনি আমাদের জানাজার নামাজ পড়ান, আনন্দের দিনে ঈদের মাঠে যিনি আমাদের কাতার সুজা করান, তিনি আমাদের ইমাম সাহেব। কিন্তু আজ একটি কঠিন ও বাস্তব প্রশ্ন নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। যে মানুষটি আমাদের এত বড় দায়িত্ব কাঁধে নিয়ে আছেন, সমাজ হিসেবে আমরা তাকে কতটুকু সম্মান ও অধিকার দিচ্ছি? একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। বর্তমান সময়ে আমাদের সমাজের প্রায় 80% মানুষ তাদের সন্তানদের দামি বেসরকারি স্কুলে পাঠান, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞানের জন্য আলাদা প্রাইভেট টিউটর রাখেন, সপ্তাহে 3-4 দিন পড়ানোর জন্য একজন শিক্ষককে অনায়াসে মাসে 2 থেকে 3 হাজার টাকা ফি দিয়ে দেন। 12 দিনে মাস হিসেব করে টাকা দিতেও আমাদের গায়ে লাগে না। যেখানে শিশুরা কুরআন পড়ছে, অথচ যিনি আমাদের সন্তানদের দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় শিক্ষা দেন, আল্লাহর পবিত্র গ্রন্থ আল কুরআন রিডিং পড়তে শিখান, জীবনের মৌলিক আদব কায়দা শেখান, সেই ইমাম বা মুয়াজ্জিন সাহেবকে মক্তবের জন্য কত টাকা বেতন দেই আমরা? একটু নিজের বিবেককে প্রশ্ন করুন তো। আজকের বাজারে নিজের পরিবারের দিকে তাকান। প্রতিদিন আপনার ঘরে কত টাকার চাল, ডাল, তেল, সবজি আর মাছ মাংস লাগে? মাস শেষে আপনার আমার সংসারের খরচ কত? এবার ভাবুন সেই ইমাম সাহেবের কথা, যিনি নিজের পরিবার, স্ত্রী, সন্তান ও বৃদ্ধ মা বাবাকে গ্রামের বাড়িতে রেখে আপনার আমার মহল্লায় এসে দিনরাত পড়ে আছেন। আমাদের দেওয়া সামান্য কিছু টাকায় কি তার সংসার চলে? দ্রব্যমূল্যের এই আগুন বাজারে 5-7 হাজার বা 10 হাজার টাকায় একটা পরিবারের মাসের খরচ চালানো কি সম্ভব? আদৌ কি সম্ভব? একটি জরুরি প্রশ্ন। আমরা সবাই জান্নাত চাই, আমরা সবাই দুনিয়া ও আখিরাতের মঙ্গল চাই, কিন্তু যিনি আমাদের সেই জান্নাতের পথ দেখান, আর বেতন বাড়ানোর কথা আসলেই আমাদের পকেট কেন সংকুচিত হয়ে আসে? কেন আমরা ইমামের বেতন বাড়ানোর দাবিতে কৃপণতা দেখাই? চলুন আজ একটা সহজ হিসাব করি। আলিয়া বা কওমি মাদ্রাসার থেকে পাশ করা একজন যোগ্য আলেম কিংবা একজন কোরআনে হাফেজ যুবক ইমামতির এই নামমাত্র বেতনের চাকরি ছেড়ে দিয়ে অন্য কিছু করেন, তবে তার আয় কত হতে পারে? তিনি যদি কোনো ব্যবসা বাণিজ্যে নেমে পড়েন কিংবা খুব সামান্য একটি রাজমিস্ত্রি